কল্পনা করুন, একই ছাদের নিচে বসেছেন একদল উদ্যমী তরুণ, অভিজ্ঞতায় পরিপক্ক মধ্যবয়সী নেতৃত্ব এবং প্রজ্ঞায় সমৃদ্ধ প্রবীণ রাজনীতিকরা। ৩ প্রজন্ম, ৩ রকম ভাবনা, ৩ ধরনের রাজনৈতিক যাত্রা, কিন্তু লক্ষ্য একটাই, আগামীর বাংলাদেশ। কল্পনা নয়, এটাই প্রথমবারের মতো হতে যাচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের সংসদে একই ছাদের নিচে বসবেন ৩টি ভিন্ন প্রজন্মের প্রতিনিধিরা, যা ত্রিমাত্রিক প্রতিনিধিত্বের বিরল সমন্বয়। একই তবে হবে বিতর্কে প্রাণবন্ত, সিদ্ধান্তে পরিণত আর ভবিষ্যৎ পরিকল্পনায় দূরদর্শী এক নতুন সংসদ। এই ত্রিমাত্রিক সমন্বয়ে কেমন হবে আগামীর সংসদ? 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনে নির্বাচিত হয়েছেন ৩ প্রজন্মের সব বাঘা বাঘা রাজনীতিকরা। একদিকে যেমন থাকছেন কয়েক দশকের পোড় খাওয়া পলিটিশিয়ানরা, যাদের নখদর্পণে রাষ্ট্রের কূটকৌশল, অন্যদিকে থাকছেন এমন সব তরুণ যারা প্রথমবারের মতো সংসদীয় আসনে বসছেন। তাই জাতির দর্পণ সংসদ প্রেক্ষাপট এবার একেবারেই ভিন্ন। প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় সংসদ হয়ে উঠতে যাচ্ছে তারুণ্য, অভিজ্ঞতার, প্রজ্ঞার এক অনন্য মিলন মেলা। এবারের নির্বাচনের সবচেয়ে বড় চমক একদল স্বপ্নবাজ তরুণ এমপি, যাদের কথা না বললেই নয়। তারা এনসিপি নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহ। এই দুজন ছাড়াও 2024-এর ছাত্র জনতার বিপ্লবের 4 জন কারিগর এখন সরাসরি নীতি নির্ধারণী পর্যায়ে। তাদের তেজ আর স্পষ্টভাষী অবস্থান, নতুন চিন্তা ভাবনা সংসদে আনবে এক নতুন প্রাণশক্তি, এমনটাই দাবি করছেন বিশ্লেষকরা। তাছাড়াও তারুণ্য আর প্রবীণদের মাঝে শক্ত ভিত্তি হিসেবে থাকছেন মধ্যবয়সী সংসদ সদস্যরা, যাদের রয়েছে মাঠ পর্যায়ের রাজনৈতিক অভিজ্ঞতা এবং নীতি নির্ধারণী দক্ষতা। তারুণ্যের আবেগকে বাস্তবসম্মত রূপ দিতে এই মধ্যবয়সী নেতৃত্বই কাজ করবে অনুঘটক হিসেবে। মধ্যবয়স্ক সংসদ সদস্যের মধ্যে যাদের কথা না বললেই নয়, তারা আন্দালিব রহমান পার্থ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হওয়া রুমিন ফারহানা। অতীতে সংসদে তাদের যুক্তিপূর্ণ ও ধারালো বক্তব্য দেশের মানুষের নজর কেড়েছিল। তাদের মতো আরও সব মধ্যবয়স্ক সংসদ সদস্যদের কাঁধেই থাকবে প্রবীণদের পরামর্শ ও তরুণদের আইডিয়ার মধ্যে ভারসাম্য রক্ষার গুরুদায়িত্ব। তাছাড়াও রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব কাঁধে নিয়ে এবারের সংসদ পেতে যাচ্ছে একজন প্রজ্ঞাবান নেতৃত্ব। দীর্ঘ নির্বাসন আর রাজনৈতিক চড়াই উতরাই পেরিয়ে আগামীর প্রধানমন্ত্রী 60 বছর বয়সী তারেক রহমান। এদিকে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। প্রবীণ সংসদ সদস্যরা হলেন সংসদের অভিভাবক। সংবিধানের সূক্ষ্ম ব্যাখ্যা, সংসদীয় কার্যপ্রণালী, বিধি এবং সংকটকালে ধৈর্যশীল সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের উপস্থিতি সংসদকে দেয় স্থিতিশীলতা। সংসদের অভিভাবক হিসেবে থাকছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস এবং সালাউদ্দিন আহমেদের মতো বাঘা বাঘা রাজনীতিকরা। সাথে থাকছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সহ আরও অনেকে। আবেগ যখন পথ হারাবে, তখন তাদের পরামর্শই হবে সংসদীয় গণতন্ত্রের ধ্রুবতারা। সব মিলিয়ে তরুণ এমপিদের সাহসী ভাবনা, মধ্যবয়সীদের বাস্তবমুখী কৌশল আর প্রবীণদের পরীক্ষিত নেতৃত্ব মিলিয়ে গড়ে উঠতে পারে এক মেজরিটি নিয়ে ইনশাআল্লাহ জাতীয় সংসদে যাবে নির্ধারণের গতিপথ। তাই তো বিশ্লেষকরা বলছেন, এবারের আইনসভা হতে পারে আগের চেয়ে অনেক বেশি অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকর। লুনা ফ্রিসনিপা, নিউজ 24।